তোমার যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিচ্ছি। সামির তলোয়ারটি যোদ্ধার বুক বরাবর গেঁথে দিল। যোদ্ধাটি স্থির হয়ে গেল। তার চোখের সেই লাভার আগুন ধীরে ধীরে নিভে এল। সে শান্ত স্বরে বলল, ধন্যবাদ তরুণ যোদ্ধা, সাবধান থেকো। ৪ নম্বর তলার রাজা ভলকান তোমার রক্তের জন্য অপেক্ষা করছে। সে তোমার ভেতরের এনশেন্ট কিংয়ের শক্তি শুষে নিতে চায়। যোদ্ধাটি ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। মাটিতে পড়ে রইল একটি অদ্ভুত লাল রঙের শিলালিপি। অগ্নিকুণ্ডের রহস্যময় বন্ধু। সামির শিলালিপিটি হাতে নিল। এটি কোনো সাধারণ পাথর নয়, এটি একটি মানচিত্র যা লাভার নদীর নিচে লুকানো গোপন পথের হদিস দিচ্ছে। তারা যখন সামনে এগোচ্ছিল তখন একটি ছোট গুহার আড়াল থেকে এক কিশোরকে বেরিয়ে আসতে দেখল। ছেলেটির গায়ের রং তামাটে আর তার চুলে আগুনের শিখার মতো রং। তার পাশে একটি ছোট ড্রাগন শাবক বসে আছে, যা দেখতে অনেকটা বিড়ালের মতো ছোট। ওহ, তোমরা তাহলে শেষ পর্যন্ত গ্রেভ কিপারকে হারিয়ে দিলে? ছেলেটি হাসি মুখে বলল। তার চোখে কোনো শত্রুতা নেই, বরং এক অদ্ভুত কৌতূহল। সামির সতর্ক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি করছ? আমার নাম ঈশান, ছেলেটি তার ছোট ড্রাগনটিকে আদর করতে করতে বলল। আমি এখানে গত ৩ বছর ধরে আটকে আছি। আমার টিম মারা গেছে আর আমি এই লাভার নিচে একটা গোপন শহরে আশ্রয় নিয়েছি। তোমরা যদি ভলকানের হাত থেকে বাঁচতে চাও তবে আমার সাথে আসতে পারো, কারণ একলা ওই দৈত্যকে হারানো তোমাদের পক্ষে অসম্ভব। সামির মায়ার দিকে তাকাল। মায়া মাথা নাড়ল, যেন সে ঈশানের ওপর ভরসা করতে পারছে। সামির তলোয়ারটি খাপে রাখল। ঠিক আছে ঈশান, আমাদের পথ দেখাও। ঈশান তার ছোট ড্র্যাগনটিকে কিছু একটা ইশারা করল। ড্র্যাগনটি মুখ দিয়ে একটা নীল রঙের বুদবুদ তৈরি করল, যা সামিরদের ঘিরে ফেলল। এই বুদবুদের ভেতরে তাপমাত্রা একদম স্বাভাবিক। তারা লাভার নদীর গভীরে নামতে শুরু করল। সামির দেখল লাভার নিচে এক বিশাল জগৎ লুকিয়ে আছে। সেখানে বড় বড় দালান, কিন্তু সেগুলো সবই হীরা এবং রুবি দিয়ে তৈরি। ভলকানের হুঙ্কার এবং যুদ্ধের দামামা। তারা যখন সেই ভূগর্ভস্থ শহরের গেটে পৌঁছাল, ঠিক তখনই এক বিশাল কম্পন শুরু হল। ওপরের লাভার নদীটি দুভাগ হয়ে গেল। সেখানে আবির্ভূত হল এক বিশাল দানব, যার উচ্চতা প্রায় ১০০ ফুট। তার পুরো শরীর ফুটন্ত লাভা দিয়ে তৈরি, আর তার মাথায় আছে আগুনের তৈরি একটি মুকুট। এটি হল ভলকান, দ্য ফায়ার লর্ড। ভলকান এক বিকট গর্জন করল, আমার রাজ্যে চোরদের কোনো স্থান নেই। আমার রক্তের উত্তরসূরিকে আমার হাতে সঁপে দাও, নইলে এই শহর আজ ধ্বংস হবে। সামির দেখল ঈশানের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ঈশান ফিসফিস করে বলল, সে তোমাকে চায় সামির। তোমার রক্ত দিয়ে সে টাওয়ারের ৫ নম্বর তলার দরজা খুলতে চায়, যা গত ১০০০ বছর ধরে বন্ধ আছে। সামির তার তলোয়ার শক্ত করে ধরল। সে বুঝল এবার তাকে শুধু লড়লে হবে না, তাকে জিততেই হবে। কারণ এই যুদ্ধের ওপর নির্ভর করছে ৫ নম্বর তলার রহস্য এবং তুষারের ৪র্থ সিল।